আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাকে বলেছেন যে ভাই কিভাবে গ্রাফটিং করি আমরা কলম, আপনারা যারা শিখতে চান বা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ করা হয়েছে। তো প্রথমেই আমরা এইভাবে একটি গাছকে কাটবো। কাটার পরে আমরা এইভাবে সাইনটাকে সুন্দর করে ফ্রেশ করে কেটে নেব। দুই সাইডে সুন্দর মতো কাটতে হবে। কেটে আমরা সিঙ্গেল কলমগুলো যে এরকমভাবে করি, এটা হচ্ছে প্রথম স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো প্রথমত আপনারা যেটা সিঙ্গেল বা একটা কলম করতে চান একটি গাছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে কলমটা লাগিয়ে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্লাস্টিকটা এমন একটা প্লাস্টিক হবে যেটা টানলে বাড়বে। তো দ্বিতীয় স্টেপে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটাকে আমরা চোখ নিয়ে যেভাবে কলম করি বা গ্রাফটিং করি, এটাকে আমরা একাধিক আকারে আমরা রূপ দেব। যে এই গাছ থেকে চারটি যাতে হয়, চারটি জাত যাতে এক গাছের মধ্যে হয়। তো আমরা এভাবেও কিন্তু এই গ্রাফটিংটা করতে পারি। আর এভাবে হয়তোবা আপনাদের একটু টাইম লাগতে পারে, সফলতা একটু কম আসতে পারে। সেক্ষেত্রে এভাবে যদি একটু ভালো করে বেঁধে দেন তাহলে কিন্তু একটু সাকসেস হওয়ার বেশি সম্ভাবনা থাকে। তাছাড়া আপনারা একটু ট্রাই করবেন। আর প্রথম যেটি দেখেছেন সেটি আপনাদের খুব একটা ভালো একটা কাজে আসবে। তো এরপরে আমরা যেখানে এখন কাজ করব, যে এখানে যেহেতু আরেকটি ডাল রয়েছে, এই ডালের মধ্যে আরেকটি সায়ন লাগিয়ে দেব। তো আমি এখানে চারটি জাত সিলেক্ট করে রাখছি। চারটি জাতের এখানে সায়ন দিয়ে এখানে গ্রাফটিং করে আপনাদের আমি দেখাচ্ছি, যাতে আপনারাও সহজে বুঝতে পারেন বা কিভাবে আমরা কলম করি, কলম বা গ্রাফটিং করি, এই জিনিসগুলো আপনারা জানতে পারেন। তো এইভাবে এইটা কিন্তু সিঙ্গেল কলমটার এই প্রথম যেটা দেখেছেন সেটার মতোই এটাও আপনারা করতে পারেন। এরপরে আপনারা আরেকটি গ্রাফ নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এই গ্রাফটিংটাও শুধুমাত্র আমরা এইভাবে চোখ নিয়ে চোখটাকে এভাবে সুন্দর মতো কাটতে হবে। কাটার পরে এইখানে একটু টান দিয়ে নেবেন। টান দেওয়ার পরে এখান থেকে কেটে উপর অংশটুকু ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনারা এই যে চোখটা নিছেন, এটা সুন্দর মতো একটি সাইড কিন্তু অবশ্যই মিলিয়ে রাখতে হবে। আপনারা এভাবে একটি সাইড মিলাই নিয়ে তারপরে এভাবে প্লাস্টিক দিয়ে সুন্দর মতো বেঁধে দিবেন। আপনারা চাইলে গ্রাফটিং টেপও ব্যবহার করতে পারেন, সেগুলো ব্যয়বহুল, সেগুলো আপনাদের না দিলেও চলবে। তো এরকমভাবে বাজারে অনেক রকম পলিথিন পাওয়া যায়। তো এই পলিথিনটা দিয়ে সুন্দরভাবে এভাবে বেঁধে দেবেন। ধন্যবাদ।